আসসালামু আলাইকুম। ডিএল টক আওয়ার থেকে স্বাগত জানাচ্ছি আমি ডালিয়া লাকুরিয়া। আমার সাথে এই মুহূর্তে আছেন লন্ডনিয়াম সলিসিটর ফার্মের ডাইরেক্টর ব্যারিস্টার AKM কামরুজ্জামান জামান ভাই। ভালো আছেন ভাইয়া? আজকে যেটা নিউজে আসছে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানালেন 2014 সালে ব্রিটিশ হোম অফিসে পাসপোর্ট জমা দিয়েছেন জনাব তারেক রহমান ও তার স্ত্রী মেয়ে। সেটি বাংলাদেশের হাইকমিশন পাঠিয়েছেন ব্রিটিশ সরকার। সেই হিসাবে বাংলাদেশি নাগরিকত্ব হারিয়েছেন তারা। আপনার আইনি দৃষ্টিতে বিষয়টি কিভাবে ব্যাখ্যা করবেন? আসলে এই নিউজটা টোটালি আমার দৃষ্টিতে ফেব্রিকেটেড, পলিটিক্যালি মোটিভেটেড এবং ইন দ্য আই অফ ল ইট হ্যাজ নো বেসিস। এবং আমি মনে করি পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ ইমিগ্রেশন লকে ব্যাখ্যা করেছে রংলি। যেহেতু কেউ যদি অ্যাসাইলাম সিকেও করেন, যদি তার দেশে অ্যাসাইলাম সিকের বা রিফিউজি স্ট্যাটাস ক্লেম করেন, তার যে রিকোয়ারমেন্ট আছে যদি দেখাইতে পারেন, সে যদি তার দেশে যায় তার পারসিকিউশনের ভয় থাকে, দ্যাট ইজ তার লাইফ উইল বি ইন ডেঞ্জার, অথবা পারসিকিউটেড হতে পারে বাই দ্য গভর্নমেন্ট, তখন জেনেভা কনভেনশন অনুযায়ী অ্যাসাইলাম সিক করতে পারে। অ্যাসাইলাম সিক করা মানেই না যে, এবং গ্রান্ট হলেও মানে না যে সেই দেশের সিটিজেনশিপ তাকে সারেন্ডার করতে হয়। অতএব ওনারা যেটা বলেছেন টোটালি ফলস, এটার কোনো ভিত্তি নেই। তো আমি মনে করি যে এটার কোনো ভিত্তি নেই। আমার জানা মতে তারেক রহমান আইনি নোটিশ পাঠিয়েছেন বক্তব্য প্রমাণ করতে অথবা ক্ষমা চাইতে। আমার প্রশ্ন, এই মামলাটির ভবিষ্যৎ কি হতে পারে মনে করেন? অবশ্যই এই মামলার ভিত্তি আছে, যেহেতু তারেক রহমান একজন হাই পলিটিক্যাল পারসন, বিএনপির, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, বাংলাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয় পার্টির বর্তমানে উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এবং এই মামলা আমি আগেই বলেছি, এই মামলার কোনো ভিত্তি, এই নোটিশে, এই খবরের কোনো ভিত্তি নেই, টোটালি মিথ্যা, ডিফেমেটরি। ওনারা আইনটা না বুঝেই একটা খবর ছাপিয়েছেন। তো অতএব অবশ্যই এটাতে তারেক রহমান, আমি প্রথমেই বলেছি, উনি একটা দলের বর্তমানে প্রধান। দ্বিতীয়ত কথা, এখানে ওনার বিশাল পলিটিক্যাল ড্যামেজ হয়েছে, ক্যারিয়ার ড্যামেজ করার জন্য এটা করা হয়েছে। অতএব এটা ডিফেমেশনের মামলা হতে পারে, এবং ডিফেমেশনের কারণেই হলো বাংলাদেশ থেকে লিগাল নোটিশ দেওয়া হয়েছে। ওনাকে একটা টাইম ফ্রেম দেওয়া হবে লিগাল নোটিশ, এটা না হলে কোর্টে গেলে অবশ্যই ওনাকে কম্পেনসেশনের ব্যবস্থা হওয়ার কথা আইনের দৃষ্টিতে। কারণ ডিফেমেশন ল অনুযায়ী কেউ যদি কোনো মিথ্যা তথ্য দেয়, সেটার এগেনস্টে যদি একটা গ্রাউন্ডস থাকে, প্রথমে আগে লিগাল নোটিশ দিতে হয়। লিগাল নোটিশ দেওয়ার পরে যদি সে অ্যাপোলজি না চায়, আনডিজার্ভ অ্যাপোলজি যেভাবে এটা পাবলিশ হয়েছে, এবং কম্পেনসেশন না দেয়, তাহলে কোর্টে যাওয়ার ব্যাপার আছে। কোর্টে গেলে হয়তো, যেহেতু আমি আগেই বলেছি এটার কোনো ভিত্তি নেই, এটা মিথ্যা, অবশ্যই ওনার গুড প্রসপেক্ট আছে উইন, যদি বাংলাদেশ জুডিশিয়ারি, বাংলাদেশ কোর্ট ফেয়ারলি এটাকে অ্যাসেস করে। যদি নতজানু হয়ে পলিটিক্যালি অ্যাসেসমেন্ট না নিয়ে আইনের আলোকেই যদি সবকিছু বিচার করে, অবশ্যই প্রমাণ হবে এটা মিথ্যা। বাংলাদেশের সরকার প্রধান ইতিমধ্যে তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিচ্ছে এবং একজন সাজাপ্রাপ্ত আসামিকে তারা কোনো মতে ছাড় দিবে না বলেছেন। আমার প্রশ্ন, তাহলে একজন রাজনৈতিক অ্যাসাইলাম করা ব্যক্তিকে কি প্রক্রিয়ায় নিবে? আসলে এটা আমি বলবো যে বর্তমানের প্রধানমন্ত্রীর এই চিন্তাটা টোটালি ইলুশনারি, অবাস্তব আমার দৃষ্টিতে। কারণ এখানে বাংলাদেশ সরকারের সঙ্গে, কারণ একটা লোকরে ফেরত নিতে গেলে এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্র কিছু চুক্তি প্লেস থাকতে, প্রথমত বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যে এই ধরনের কোনো চুক্তি প্লেস নাই, যেটা এক্সট্রাডিশন বা লিগাল অ্যাসিস্ট্যান্ট। আর দ্বিতীয়ত কথা, এখানে সবচেয়ে আরেকটা বড় কথা, তারেক রহমানের অবস্থান সবকিছু জেনেই ব্রিটিশ সরকার ওনাকে কিন্তু লিগাল স্ট্যাটাস দিয়েছে। অতএব, এবং এটা ক্লিয়ার, আমি আগেই আলোচনা করেছি, ওনাকে পলিটিক্যাল অ্যাসাইলাম গ্রান্ট হয়েছে। অতএব এটা কিসের ভিত্তিতে হয়েছে? উনি যদি দেশে যান, দেশে গেলে ওনার পলিটিক্যালি উনি পারসিকিউট হতে পারেন, টর্চার হতে পারেন, ওনার এগেনস্টে বিভিন্ন মিথ্যা মামলা দেওয়া হয়েছে, এগুলোর ভিত্তিতেই কিন্তু ওনাকে পলিটিক্যাল অ্যাসাইলাম দেওয়া হয়েছে। তো অতএব বর্তমান সরকার আমি মনে করি আইনের প্রপার সবকিছু না বুঝেই এইসব কথা বলছেন। এখন যদি আবার এক্সট্রাডিশন চুক্তি ব্রিটিশ সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে চুক্তি করে, তাহলে কিন্তু ওনাদের অ্যাসাইলাম গ্রান্ট করাটার সাথে কন্ট্রাডিক্ট করে।
অতএব এটা করার প্রশ্নই আসে না। এবং ওনারা কি কারণে ওনার অ্যাসাইলাম গ্রান্ট করেছে? অন দ্য বেসিস অফ ওনার পলিটিক্যাল পারসিকিউশন, অন দ্য বেসিস অফ কান্ট্রি সিচুয়েশন, যে উনি দেশে গেলে উনি টর্চার হতে পারেন। এবং এখানে কিছু এক্সট্রাডিশনের কিছু চুক্তি হচ্ছে, কখন কখন একটা ব্যক্তিকে তার দেশে পাঠানো যাবে না। আমাদের তারেক রহমান এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে। অতএব বর্তমান শেখ হাসিনার যে কথা, ইট ইজ টোটাল ইলিউশন, এটা অবাস্তব, এটার কোনো ভিত্তি নাই। আমি আইনের দৃষ্টিতে দায়িত্বহীনভাবে বলতে চাই। তথ্য এভাবে জনসম্মুখে আনা কি আইনসম্মত? আর যদি তা না হয় তাহলে এখানে হোম অফিসের বিরুদ্ধে কি মামলা করা যেতে পারে? সুন্দর একটা কোশ্চেন করেছেন। আমি এটা ইত্তেফাকে দেখেছি, শাহরিয়ার আলম এটা সকলকে দিয়েছেন। তবে আমার এইটা লেটার নিয়ে হিউজ ডাউট আছে whether this letter was issued by Home Office। কারণটা আপনারা যদি হোম অফিসের লেটারটা আপনাকে লক্ষ্য করেন, এই লেটারে বিভিন্ন ধরনের, আমি প্রথমে বলছি সিরিয়াস ডাউট আছে রিগার্ডিং দ্য অথেন্টিসিটি অফ দিস লেটার। প্রথমত আপনারা যদি লক্ষ্য করেন, বাংলাদেশি এমবাসি, এটা কোনো সময় বাংলাদেশি এমবাসি হওয়ার কথা না, এখানে হওয়ার কথা বাংলাদেশ হাই কমিশন। বুঝতে পারছেন? তারপরে যদি আসেন কুইন্স গেট, এখানে কুইন্স বানানটাও ভুল আছে, কুইন্স বানানটাও ভুল আছে। তারপরে যদি আমরা আসি এখানে ইমিগ্রেশন অ্যান্ড এনফোর্সমেন্ট, এখানেও ভুল আছে। এটা ইমিগ্রেশন অ্যান্ড এখানে কমপ্লায়েন্স শব্দটা বাদ আছে। ইমিগ্রেশন ইমিগ্রেশন অ্যান্ড এনফোর্সমেন্ট, ইমিগ্রেশন কমায় কমপ্লায়েন্স অ্যান্ড এনফোর্সমেন্ট হবে। তারপরে আসেন যে আপনারা যদি নামের ক্ষেত্রে আসেন, যদি হলো কন্টেন্টটা যদি দেখেন, যদি এখানে সিঙ্গুলার এ পাসপোর্ট আছে, এটা হতে পারে না। তারপরে যদি ইয়োর্স ফেইথফুলি, এফটা হলো ক্যাপিটালে আছে, অথরের নাম নেই। বুঝতে পারছেন? তারপরে হলো এখানে প্লিজ, এটা আমি বলেছি অলরেডি। তারপরে হলো এখানে বোল্ড আকারে হলো ফ্যাক্স নাম্বারের কথা বলা আছে, রংলি মিসিং সেকেন্ড লাইন। তো হলো এখানে এই কথা বলা আছে। তো এজ এ হোল একটা হোম অফিসের লেটার এত ভুল থাকবে, ইংলিশ এত কিছু, আমার কাছে সিরিয়াস ডাউট আছে অথেন্টিসিটিটা। আমার কাছে মনে হয় না দিস লেটার ওয়াজ ইস্যুড বাই দ্য হোম অফিস। তারপরেও এটার ইনভেস্টিগেশন আমরা করতেছি। যদি এটা মিথ্যা হয়, হাইলি লাইকলি ইট ইজ ফলস, তাহলে আমরা অবশ্যই এটার অবশ্যই লিগাল চ্যালেঞ্জ করবো, লিগাল স্টেপ করবো। ইট ইজ হিউজ ডিফেমেশন এবং ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিস। এটার এগেইনস্টে আমরা ফার্দার অ্যাকশন করবো। ফার্স্টে আমি বলছি আবারও সাম আপ করছি, এই লেটারটা আমার সিরিয়াস ডাউট, দিস লেটার ইজ নট ইস্যুড বাই দ্য হোম অফিস। এটা ফেব্রিকেটেড করা হয়েছে বাই শাহরিয়ার আলম অথবা তার লোকজন। কারণ আমি প্রথমে ব্যাখ্যা করছি যে এই লেটারে বিভিন্নভাবে বিভিন্ন স্টেপে ভুল আছে। হোম অফিসের লেটারে কোনো সময় এই ভুল থাকতে পারে না। এনিওয়ান ক্যান চেক, দিস লেটারে প্রচুর ভুল আছে, যে কেউ যদি সূক্ষ্মভাবে দেখে এটা বাইর করতে পারবে। এই মামলার ভবিষ্যৎ কি হতে পারে বলে মনে করেন? যদি হোম অফিস আমাকে কনফার্ম করে, হাইলি লাইকলি দে উইল কনফার্ম ইট যে এটা ফলস, এবং এটা হোম অফিসের লেটার। ব্রিটিশ সরকারের সঙ্গে চিটিং করা হয়েছে, ব্রিটিশ সরকারের একটা ডিপার্টমেন্টকে চিটিং করা হয়েছে, একজনকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য, রাজনৈতিক ক্যারিয়ার ড্যামেজ করার জন্য। অতএব এটা অবশ্যই আমরা উইল টেক ইট ফার্দার, উইল টেক ইট ফার্দার, উইল গো এগেনস্ট হাই কমিশন, উইল গো এগেনস্ট বাংলাদেশ গভর্নমেন্ট। এবং যেখানে যে এজেন্সিতে যেভাবে করা দরকার, আই উইল অ্যাক্ট ফর ওই মতো। এনফোর্সমেন্ট, এখানেও ভুল আছে। এটা ইমিগ্রেশন অ্যান্ড এখানে কমপ্লায়েন্স শব্দটা বাদ আছে। ইমিগ্রেশন অ্যান্ড এনফোর্সমেন্ট, ইমিগ্রেশন কমায় কমপ্লায়েন্স অ্যান্ড এনফোর্সমেন্ট হবে। তারপরে আসেন যে আপনারা যদি নামের ক্ষেত্রে আসেন, যদি হলো কন্টেন্টটা যদি দেখেন, যদি এফটা হলো ক্যাপিটালে আছে, অথরের নাম নেই। বুঝতে পারছেন? তারপরে হলো এখানে প্লিজ, এটা আমি বলেছি অলরেডি। তারপরে হলো এখানে বোল্ড আকারে হলো ফ্যাক্স নাম্বারের কথা বলা আছে, রংলি মিসিং সেকেন্ড লাইন। তো হলো আমার কাছে সিরিয়াস ডাউট আছে অথেন্টিসিটিটা। আমার কাছে মনে হয় না দিস লেটার ওয়াজ ইস্যুড বাই দ্য হোম অফিস। তারপরেও এটার ইনভেস্টিগেশন আমরা করতেছি। যদি এটা মিথ্যা হয়, হাইলি লাইকলি ইট ইজ ফলস, তাহলে আমরা অবশ্যই এটার অবশ্যই লিগাল চ্যালেঞ্জ করবো, লিগাল স্টেপ করবো। ইট ইজ হিউজ ডিফেমেশন এবং ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিস। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী আপডেট জানার জন্য চোখ রাখুন DL টিভিতে। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।